খাও খাও। চাচি কিরণ খাইব না? তার খাবার কই? ও খাইবো, তোমারে আগে খাওয়াই এলই তারপর। তার তো দেরি করা ঠিক না। শরীর খান যে তারই সাধ্যের খারাপ, তার তো নিয়মে থাকা উচিত। কেন চাচি, কিরণ কি আমার লগে খাইতে পারে না? ও খাইবো, তোমারে আগে খাওয়াই এলই তারপর। আমি তো কইলাম আমি পরে খামু। পরে না, অহনি। আপনি খান না, আমি এরপর পাশে গিয়া খাইয়া নেব। তোর আমি কি কইলাম? দেখ কিরণ, অবাধ্যতা আমি একেবারে পছন্দ করি না। অহনি খাইয়ালো। না শোনো বাবা, তো তোমার খাওয়া হইলেই বরং কদম দাদা, কিরণের লগে আমার সম্পর্ক যে ছোঁয়াছুঁয়ির অনেক ঊর্ধ্বে, সে নির্যাস আপনাকে কেউ নিকটই আইজ অপরিষ্কার না। আম্মু লও, তুমিও খাই লও। নাও খাও। কিরণের লিগা মাংস কই? মাংস তো আর নাই, ডিমু কোত্থেকা? তার তখন বেশি কইরা মাছ মাংস খাওয়া দরকার। আসলে হয়েছে কি, মাংস তো ওই সবটা মাংস তো আনি নাই, ওই বাকি মাংস বাসায় রইয়া গেছে। আরে করেন কি? যা করা উচিত তাই করতেছি। বেশি কথা না কইয়া খাইয়ালো। হায় আল্লাহ, হায় আল্লাহ, বয়সের চক্ষু যে বাঁধ মানে না। এই পবিত্র দৃশ্য খান যে মরণের পূর্বে দেখতে পাইলাম, তার লিগা তোমার কোটি কোটি সালাম, কোটি কোটি সালাম। আর এই হয়েছে ধর্ম। এই ধর্মখান যদি না থাকতো, তাহলে আজ আমার কিরণমালা সোনা বাবার লগে সুখে সংসার করতে পারত। আল্লাহ, কি দেখাইলা, কি দেখাইলা আমারে। দাদা, কি অবস্থা হয়েছে আপনার? রোদে পইরা ঝুইরা একেবারে একসা হয়েছেন দেখছি। দিদি, ও দিদি, দেখেন দাদাই আইছে।
কি বলো তো, বেলা 4টে বাজে, এতক্ষণ পর্যন্ত না খেয়ে আছো। এরপর শরীরটা খারাপ করলে আমরা কোথায় যাই বলো তো? আমার কিছু হবে না জয়া, না বেরোলে কি করে চলবে বলো? তা হ্যাঁ গো, কোথাও চেম্বার পেলে? কত ভাড়া চাইছে গো? রিফিউজিরা যে ভালো ডাক্তার হতে পারে এখানে কেউ বিশ্বাস করে না জয়া। কন কি দাদা, তারা আপনারে কতটুকু জানে? জানে না বললে বিশ্বাস করে না। আর 2-4 দিন দেখি একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। তা করে দোষও দেওয়া যায় না। শরণার্থীর এত ভিড়, পাও ফালানোর জায়গা নাই। ও ভালো কথা, কি? তোমার হরিনাথ বণিককে মনে আছে তো? যাদের বাড়িতে বিরাট করে রাস হতো, দোল দুর্গোৎসব, কিছুই বাদ যেত না। তুমি যে কি বলো, আমার মনে থাকবে না? কতবার তো গেছি ওনাদের বাড়িতে নেমন্তন্ন রাখতে। এইখানে তারা কোন জায়গায় উঠছেন দাদা? না তাগো বাসার আশেপাশে আমগলিগা একখান বাসা দেখতে কইলে না, তারা তো আপনারে খুবই শ্রদ্ধা ভক্তি করেন, তাই। তারা সোদপুরের এক বস্তিতে উঠছে। কি কি বলছো কি তুমি? তার এক ছেলে মুক্তিযুদ্ধে শহীদ হয়, আর সেই মুক্তিযুদ্ধের নাম লিখিয়েছিল বলে খান সেনারা বাড়ির 2 যুবতী মেয়েকে তুলে নিয়ে যায়। কদিন বাদে মেয়ে দুটোকে ফেরত দিয়ে যায়। হায় হায়, তারপর? বড় মেয়েটা আত্মহত্যা করে। আর বলো না। ছোট মেয়েটা অন্তঃসত্ত্বা। হায় ঠাকুর। হরিবাবু কিছুই লয়ে আসতে পারে নাই, এক কাপড়ে চলে আসছে। তখন সোদপুরেরই এক কাপড়ের দোকানে খাতা লেখা সংসার অতিবাহিত করে। একদিন উনি সারা গাঁয়ের লোকদের খাওয়াইছেন। তাকে বাসায় তো মুনিশ কামলারই 2 বেলা 60-70টা পাত পড়তো। ছোট, যা তো তোর দাদাকে খেতে দে। এখন গলা দিয়ে ভাত নামবে না। গলা দিয়ে নামবে না বললে তো চলবে না। নিজেদেরকে তো সুস্থ থাকতে হবে, উঠে তো দাঁড়াতে হবে। সেটা বোধহয় আর হবে না। দাদা, আপনি এই কথা কইলে আমরা কোথায় যাই কন তো? আর এখন অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম জানো বৌমা, শরণার্থীকেও কেউ সম্মান করে না। তাগলিগা আছে শুধু ঘৃণা আর করুণা। সম্মান ছাড়া বাঁচুন কি করে কত? দাদা, আপনি না কইতেন নিজের কাম দিয়া নিজের সম্মান আদায় করে লইতে হয়? সেই কামের সুযোগই তো পাই না। পুরনো সহপাঠী গো বাসায় গেলাম, তাদের অবস্থা খুবই এখন ভালো, খুব মানে বড় বাড়ি, প্রচুর টাকা পয়সা, গাড়ি, তাদের কারো চেম্বার, কেউ হাসপাতালে। তো তারা তো ভাবলো যে আমি বোধহয় তাদের কাছে কিছু চাইতে গেছি। ভালো করে কথাই কইল না। দাদা, তাগো নিকটে আর আপনারে যাইতে হইব না। তাদের থেকে আপনি মেলা বড় ডাক্তার, তার লিগাই তারা আপনার ভয় পায়। আপনি আপনি তাদের দেখাই দিবেন যে
কেন দাদা? তুমি আমারে শিশু লাখান সান্ত্বনা দিতেছ, তার দিকেই হাসি পাইতেছে। দাদা, আমি আপনারে সান্ত্বনা দিই নাই। আনন্দ কই? ঠাকুরপো কাজের খোঁজে গেছে। পাবে না, পাবে না, কাউ কিছু পাবে না, কেউ কিছু দেবে না। আমাদের জন্য কিছু নেই এদেশে। বলছি শোনো, হাত মুখটা ধুয়ে এসো। দেখো তুমি না খেলে আমরা তো কেউ খেতে পারছি না। ও সরি সরি সরি, আমি আমি আসছি, তোর দাও দাও আসছি। কিরে, সে কখন থেকে আমারে একা ফেলায় রাখছস? এতক্ষণ বুঝি তোর আসনের সময় হইল? সকল সময় আপনার সম্মুখে বয়ে থাকতে হইব নাকি? বুঝছি কি বলছেন? তোর মনের কথা। এতগুলো দিন কাছে কাছে ছিলাম তো, এখন আর আমারে ভাল লাগছে না। আল্লাহই জানেন। না না, শুধুই আল্লাহ জানলে তো চলবো না, আমারও তো জানতে লাগবো। আপনি তাহলে আজও জানতে পারেন নাই? আর শোন, কথা হইলো শুধুই শুধুই জানলেও চলবো না, আমারে আমারে তার প্রমাণ পাইতে হইব। জান, আপনি শুধুই তামাশা। ওই দেখো, তামাশা কই করলাম? আমি তো যা সত্য তাই কইতেছি। আপনি জানি কি তখন ওই কামখান কেন করলেন? কোন কাম খান রে? আরে আপনি তখন আপনার বাটির থেকে মাংস আমরা দিলেন কেন? ও তো তারে সাধ্যের ভুল হইয়া গেছে। কি করা যাইব এখন? ভুল যখন হইয়াই গেছে তাহলে তুই যা, তুই স্নান কইরা যা। চান কনে কত উঠতেছে কেন? আমি তখন শরমে বাঁচি না। শরম? না না, আমরা কন কি শরম? বারে সকলে দেখলো না? যা সত্য তাই সকলে দেখছে। তোর এত কি শরম আমি তো বুঝি না। কই, আমি তো শরম পাইনি। আমার তখন কি মনে হইতেছিল জানেন? কি? কমু না। আমি জানি তোর কি মনে হইতেছিল। আপনি জানেন না, আপনি কিছুতেই বুঝতে পারেন না। কমু হ কমু হ, কন না কন। তুই কিন্তু শরম পাইবি। আচ্ছা শোন, যে সকল বর তাকে বউরে খুব ভালোবাসে, সেই সকল বর সকল সময় তাগো পাতে কিছু খাবার রাখা যায় তার বউয়ের লিখা। এখন তুই হইলি তোর বরের সোহাগী বউ, তাই তুই এই খাবার পাইছস। ইস, আপনি তো কথাই কম না, কিছুতেই না। আমি কিন্তু কইছিলাম তুই শরম পাইবি। তো তোর কি মনে হয় এইভাবে দুইখান হাত দিয়া মুখ ঢাকলে আমি হাত দুইখান সরাইয়া দিতে পারি না? জানেন না। কি হইলো? ছাড়েন আমারে। সারুম না। কি করবি তুই? কিছুতেই সারুম না। কইতেছি ছাড়েন। হাতখান সরা। কি হইলো হাতখান? কি হইলো কিরণ?
কি হইলটা কি? তাহলে তুই কান্দস কেন? আমি কি কিছু করছি? কোন দোষ করছি আমি? আমি যে লোভী সেই কথা তো আপনি জানেন, তাও কেন এই সকল কথা কন শোনা বাবু? আমি তোর মিশা কথা কই না। সকলের সম্মুখে প্রকাশ্য দিবান কি না? কইন না, আমি বিশ্বাসঘাতক করতে পারুম না। কিরণ, বিশ্বাসঘাতক? না না কিরণ, বিশ্বাসঘাতকতার কথা কেন কইতেছস? এই জন্মে আপনারাই আমার সম্পর্ক খানিক বেনি সুতার মান। আপনি স্বীকার করলে আছি, না স্বীকার করলে নাই। যদি আগের জন্ম বলে কিছু থাকে, আর সেই জন্মে যদি আপনার ঈশ্বর আর আমার আল্লাহ আমাকে দুজনের একই সুতায় বাঁধে, সেই আশা লইয়া এই জীবনটুকু কাটিয়ে দিব। আমরা কোনো পাপ করতেছি না তো? পাপ? কিয়ের পাপ? কিয়ের পাপ কিরণ? সারে আমি আমার জীবনের সব থেকে মূল্যবান সম্পদ ভাবি, তারে কাছে টানলে কিয়ের পাপ? ঈশ্বর আমাকে কেন পাপ দিবেন? পাপ দিবেন না কিরণ, কখনো না, কখনো না। আর জানোস, আমাকে দুঃখে শুধু আমরা কাঁদতেছি না কিরণ, স্বয়ং ঈশ্বরও কাঁদতেছেন। আর এই কথাখান যে সত্য তা একদিন মিলাই লইস।